মশাই, বসুন বসুন। কোনো নতুন পাত্রীর খবর পেলেন? আজকে অনেক পাত্রের খবর এনেছি, একেবারে রাজ্যটা। এরা সবাই মেয়েদেরকে একদম সোনা গয়না দিয়ে ভরিয়ে দেবে। এর মধ্যে একজন তো দেব 50,000 নগদ উপর থেকে। দেখুন দেখুন, সবাই দেখুন। বেশ ভালো খবর। এই পল্টু রে, তোর দাদার জন্য কম্পিউটারে ওই বিয়ের পাত্রের কোনো খবর পেলি? হ্যাঁ মা, দাদার জন্য কটা প্রোফাইল বেচেছি আমি। এদের আবার এক একজনের 50,000 টাকা অবধি স্যালারি। হ্যাঁ, এর নাকটা একটু গোছা, এর গায়ের রংটা একটু চাপা। ও বাবা, এর আবার দেখছি চুলের ববকাট। ও আরেকটা দেখুন, আরেকটা দেখুন। এর চুলটা একটু ঘন কালো, কিন্তু দেখে একটু বেটে মনে হচ্ছে। ও বেশি বেটে হয়ে গেছে। এ আবার টুকায়ের থেকে একটু বেশি লম্বা মনে হচ্ছে। বেশি লম্বা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। এ বেশ গোলগাল মুখ, সুন্দর দেখতে লাগছে, মা লক্ষ্মীর মতো চেহারা। এটাই 50,000 টাকা নগদ। আচ্ছা, 50,000 টাকা নগদ? তবে তাহলে একেই ঠিক করা হলো। ওমা, এই যে পাত্রের ছবিগুলো দেখো। এই পল্টু রে, এই মেয়েগুলো তো ভারী সুন্দর দেখছি। আরে দাঁড়াও, এদের একটু ফেসবুকটা আমি দেখি আগে। ফেসবুক? হ্যাঁ ফেসবুক। এবার এদের প্রত্যেকের ছবিগুলো দেখে বুঝতে পারবে যে কোনটা আসল আর কোনটা নকল। সত্যি তো, এই মেয়েটার তো প্রত্যেকটা ছবি অন্যরকম, কারণ ইনি ফিল্টার ডাব দিয়ে ছবি তোলেন, তার জন্য। হ্যাঁ, এই পেয়েছি একজনকে, এনার প্রত্যেকটা ছবি একই রকম। তার মানে ইনি ফিল্টার ডাব একটু কম ইউজ করেন। কি যে আবল তাবল বকিস। তবে তাহলে একেই সিলেক্ট কর। তাহলে এই পাত্রকেই সিলেক্ট করলাম কি মা? যেটা ঠিক মনে হয় মা, সেটাই। এই দাদা, স্বপ্ন দেখা বন্ধ হলে তাহলে পাত্রটা সিলেক্ট করি। উফ, এক কাজ কর তো তুই, তো আমি আমার কাজই করছি। এই শুনছো? ওগো, কালকে আমাদের ময়নাকে দেখতে পাত্রপক্ষ আসছে। হ্যাঁ, সত্যি? মাদুকা মাদুকা, খুব ভালো খবর, খুবই ভালো খবর আনলে গো তুমি। এই লজ্জা পেয়ে গেলি নাকি তুই আবার? এত লজ্জা পেলে হবে? ছেলে দেখতে আসছে, সাজুগুজু তো শুরু করে দিতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ না, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোববার তো? একদম 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 ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে রোববার দিন। এই শুনছো, তাদের মেয়ের প্রোফাইল ভালো লেগেছে, রোববার দেখতে আসবে। হ্যাঁ সত্যি, রোববারই আসছে? বেশ ভালো খবর, বেশ ভালো খবর তো। এই তুই কি আবার লজ্জা পেয়ে গেলি নাকি? হ্যাঁ লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। লজ্জা কে পাবে? আমি তো রোববারের জন্য ড্রেস সিলেক্ট করছিলাম। ঘটক মশাই, মেয়েকে হাঁটতে বলুন। মা তুমি একটু হেঁটে দেখাও তো। ঘটক মশাই, একটু মেয়েকে গান গাইতে বলুন। শেষমেশ বোবা। মা তুমি একটু রাধা রানী গানটা একটু গেয়ে শোনাও তো।
এমএ সার্টিফিকেটটা একটু দাও তো দেখি। হ্যাঁ, সার্টিফিকেট একটু ভালো করে দেখো। পাত্রের বয়স কিন্তু সোনার থেকে 5 বছর কম হওয়া উচিত। আহ মেয়ে আমাদের রান্না বান্না সেলাই গান সব কিছুতেই পটু। আর আমাদের মেয়ে পড়াশোনাতেও বেশ ভালো, ইন্টারমিডিয়েটে ভালো মার্কস নিয়ে পাশ করেছে। আমাদের মেয়ে ডাবল এম, আর তার সাথে সাথে প্রাইমারি টিচার পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আর তার সাথে সাথে আমাদের মেয়ে 4th ইয়ার ভোকাল মিউজিক কমপ্লিট, আর কত্থক 5th ইয়ারও কমপ্লিট। এবং এমন তো কোনো রান্না নেই যে আমাদের মেয়ে পারে না, সব রান্না পারে, একদম পটু। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আপনাদের মেয়ে পছন্দ হয়েছে? পাত্রী আমাদের খুবই পছন্দ। ও, খুব ভালো খবর। আচ্ছা, বাহ। কিন্তু একটা কথা বাকি রয়েছে। সেটাই। কিন্তু কিন্তু কি কথা? দেনা পাওনার কথাটা। হ্যাঁ, ওই কথাটা বাকি রয়ে গেল। ঠিক বলেছেন আপনি। আমাদের কিন্তু সেরকম কিছুই চাই না। কি আসলে আমাদের তো কিছুই চাই না, কিন্তু আপনারা তো মেয়েকে আর খালি হাতে পাঠাবেন না, গিফট তো দেবেনই। একদম। ও হ্যাঁ 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 হ্যাঁ, দেনা পাওনার কথাটা তো বাকি রয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ঠিক ঠিক। মা, তুমি একটু ঘরে যাও মা, আমরা একটু করো না, একটু কথা, ঠিক আছে? যুগ এত পাল্টে গেল, কিন্তু আমাদের মানসিকতা আর পাল্টালো না। আগে ছিল যৌতুক, এখন তার নাম বদলে হয়েছে গিফট। কেন গিফট দিতে হবে? একটা আলমারি বা ফ্রিজ, খাট দিলেই কি আমি খুব ভালো থাকবো? আমার মূল্য কি শুধুই এই আলমারি বা একটি স্মার্ট টিভির সমান? মা, বাবা, কেন তোমরা ভাবো যে এই জিনিসগুলো তোমাদের দিতেই হবে? আচ্ছা, বুঝলাম, যদি ভালোবেসে ছেলের বাড়িতে গিফটগুলো পাঠাও, তাহলে ছেলের বাড়ি থেকে তো টিভি, ফ্রিজ, খাট, আলমারি এগুলো আসতে পারে। আসছে কি? এরা বলবে মুখে যে আমাদের কিচ্ছু চাই না। এসব কথা আলোচনাই বা কেন হবে? কোথাও গিফট, ফ্রিজ, খাট, আলমারি এসবে সীমাবদ্ধ, আবার কোথাও মোটর বাইক কিংবা মারুতি কারে। চাহিদা বাড়বে শুধুমাত্র যৌতুকের কারণে। নিউজ পেপারে রোজ একটা মৃত্যু দেখি, কারোর গলায় দড়ি, আর কেউ মরছে পুড়ে। হয়তো আমাকে মরতে হবে না, কিন্তু উপহার প্রথা বন্ধ করো। এমন তো নয় যে ওনাদের বাড়িতে খাট আলমারি নেই, নাকি এতদিন এই অপেক্ষায় ছিলেন যে কবে ছেলের বিয়ে দেবেন আর আসবাবপত্র গিফটে পাবে। বিয়েতে দুই পরিবারের একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাসকেই প্রাধান্য দেওয়া উচিত।